আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন রেসিপি নিয়ে একটি ভিডিও শেয়ার করব, সবাই দেখতে থাকেন। এখানে অনেকগুলো উপকরণ দিয়ে আমি একটা জিনিস তৈরি করব, আর সেটা কি আর কী কী জিনিস আছে একটু কষ্ট করে ফুল ভিডিওটি ওয়াচ করে যাবেন, তাহলে দেখতে পারবেন এর আসল রহস্যটা কী। আমরা তো অনেক সময় অনেকে অনেক রকম খাই, যখন আমরা যেটা দিয়ে তৈরি করতে পারি সেটাই আমাদের কাছে টেস্ট লাগে। বন্ধুরা দেখবেন, এটা অন্যরকম একটা টেস্ট, দেখেই মনে হচ্ছে যেন সব খেয়ে ফেলতে পারবো। তো এখানে প্রথমে আমি পেঁপে নিয়েছি এক ফালি। পেঁপেগুলো নিয়ে এরপর আমি কুচি কুচি করে পেঁপেগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি পেঁপেগুলো এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁপেগুলো এভাবে এক এক করে সব কেটে নেব। এই যে এটাই শেষ, এই যে বন্ধুরা, আমি সব পেঁপেগুলো একসাথে কেটে নিয়েছি। এখন আরেকটা উপকরণ হচ্ছে আলু। এখানে আমি ছোট ছোট কয়েকটা আলু নিয়েছি, 3-4টা। আপনাদের কাছে বড়গুলো থাকলে একটা নিলেও হয়ে যাবে, আমার কাছে ছোটোগুলো আছে এই মুহূর্তে, তাই আমি ছোট কয়েকটা আলু নিয়ে নিলাম। এগুলোকেও আমি কুচি কুচি করে এভাবে 4 ফালি করে দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো ছোট। এই যে কাটা শেষ। আলুগুলো আমি আলু আর পেঁপে সবগুলো আমি একসাথে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন, এই যে আমার আলু আর পেঁপে কাটা শেষ। এখন এর মধ্যে আমি আবার ডাল ধুয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, 3টা উপকরণ চলেই গেল, আলু, পেঁপে, ডাল। এবার আমি পেঁপে আর আলুগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গোটা কাঁচামরিচটাও দিতে পারেন। তোমার আমার কাছে কালারের জন্য লাল মরিচটাই বেস্ট হয়েছে। পরে আমি আরও অন্যভাবেও দিব মরিচগুলো। এই যে এখানে কিছু পানি দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম, চুলায় ধরিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হইতে থাক। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন আমি কোনো ফাটা বা ব্লেন্ডার ছাড়াই ভর্তাটা করে নেব, হাত দিয়ে খুব ইজিলিভাবে। একেবারেই নরম হয়ে গেছে, আমি এটাকে একটু চটকে নিচ্ছি। এই যে খুব দ্রুত আমি এটা করে ফেলতে পারবো। আর যদি এখানে আমি কাঁচামরিচটা দিতাম হয়তো হাত জ্বলার সম্ভাবনা থাকতো, এখন কিন্তু আমার আর কোনো হাত জ্বলার ভয় নেই। এই যে দেখতে পাচ্ছেন, দেখে কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু এই পর্যন্ত এখানে কোনো তেল ইউজ করিনি। যারা তেল খেতে পছন্দ করেন না, এই পর্যায়ে এসে ভর্তাটাকে আপনারা খেতে পারবেন। তবে এটাও অসম্ভব মজা হয়েছিল, আর আলাদা একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে এটা। এরপর আমি সবগুলো এক এক করে সব পেঁপে আর আলুগুলো একেবারে পেষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এগুলো মোটামুটি পেস্ট করা হয়ে গেছে। এখন এর সাথে আমি একটা কাঁচামরিচ এখানে আমি একেবারে কুচি করে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতা আর কাঁচামরিচ এগুলো আমি এর সাথে অ্যাড করে দিব। এখন দেখতে পাচ্ছেন একটু কষলিয়ে দিব। এই যে ভর্তাটা দেখে অনেক লোভ লাগছে। বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে মজা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যের কাছে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একেবারে পুষ্টিকর একটি খাবার। এই পর্যায়ে এসেও কিন্তু এটা খাওয়া যাবে, খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। এখন এই যে অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে গেলাম রান্নাঘরে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এতে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসছে, আর এতে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি এই মরিচগুলো ভেজে নিব। এই যে আমার মরিচগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি মরিচগুলো উঠিয়ে নিব।
এই যে এখন আমি এতে দিয়ে দিব বেশ কিছু, এখানে আমি কিছু পেস্ট মশলা ইউজ করব। প্রথমে এখানে আছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুন, জিরা সব আছে এখানে। এরপরে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আমি বেশ কিছু পেঁয়াজ। এই ভর্তার মধ্যেই আসলে পেঁয়াজটা বেশি লাগে, যত পেঁয়াজ দিবেন ততই টেস্ট। আর এই ভর্তার পেঁয়াজগুলো একেবারে সফট করা যাবে না, শুধু গন্ধটা চলে গেলেই হলো। এরপর আমি এর সাথে দিয়ে দেব ভর্তাগুলো, কারণ ভর্তা খাওয়ার সময় যদি পেঁয়াজে কামড় পড়ে তাহলে আসলে খেতে অনেক টেস্ট লাগে। এই যে পেঁয়াজগুলো মোটামুটি আমার পারফেক্ট হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি আর বেশিক্ষণ ভাজবো না। এই যে এখন এখানে আমি সেই মরিচগুলোকে পেস্ট করে দিয়েছিলাম, শুকনো মরিচ, আর হচ্ছে আমার ভর্তাটা এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে উল্টে পাল্টে দিব, তেলগুলো যেন ভালোভাবে মিশে যায়। সেজন্য লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। এই যে হলুদটাও তখন দিয়েছিলাম আমি। কালারটা অনেক সুন্দর আসছে আর মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় লাগছে। দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে প্লিজ সবাই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।